নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আমি কোথায় যাচ্ছি বলো তো? তো এখন আমি যাচ্ছি হচ্ছে ছাদে। আর এখন বাজে হচ্ছে প্রায় 12:15। আর এই দেখো আজকে কুল মাখিয়েছি। তো আমাদের পাড়ার সব বাচ্চারা মিলে কুল মাখিয়ে রাস্তায় ওরা কলাপাতায় খাচ্ছিল। অনেক সেটা দেখেছে, দেখে বায়না করছে, যেহেতু ও ছোট আর ওকে তো সেভাবে বাইরে ছেলেপেলেদের সঙ্গে মিশতে দিই না। তো ও সেই কারণে বায়না করছিল। আমি ওর কাকা সকালে কুল এনে দিয়েছিল যে আমি কাকা কুল মাখা খাবো। তো ও আর কাকা মিলে আমাদের বাড়ির পাশে একটা গাছ আছে, ওখান থেকে মানে কিছু কুল নিয়ে এসেছিলো। তো সেইগুলোই মাখিয়ে দিয়েছি। আর ও আমাদের তো কলা গাছ রয়েছে, তো সেই কলা গাছ থেকে একটা পাতা কেটে নিয়ে এসছে, নিয়ে এসে ছাদে নিয়ে বসেছে, আমাকে বলছে তুমি কুল মাখিয়ে দাও, আমি ওইভাবে করে খাবো। তো দেখো কুল মাখিয়ে দিয়েছি, আর এই বছরে ফার্স্ট কুল মাখা। তো তোমরা কে কে কুল মাখা খেতে পছন্দ করো, আর কারা ছোটোবেলায় এইভাবে কলাই পাতায় মানে কুল মাখা খেয়েছো অবশ্যই কমেন্ট করো। এ দেখো বন্ধুরা, অনিকের কাকার কোম্পানিতে খেলা হয়েছিল পিকনিকে। তো সেখানে এই প্রাইজটা ওর কাকা জিতেছে। মিউজিক কি কি খেলা হয়েছিল? মিউজিক বলে এটা নাকি মিউজিক বলের খেলেছিল ওর কাকা, থার্ড হয়েছে। তো এই দেখো থার্ড প্রাইজ। তো অনেক কি বলছে জানো, কেমন মানে চিটিং মাছ করছে সবার সঙ্গে। সবাইকে বলছে এই দেখ এটা আমি পেয়েছি, এই দেখ এটা আমি পেয়েছি। তো অনেককে দিয়েছে ওর কাকা গিফটটা এনে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। হ্যালো বন্ধুরা, কী করছো সবাই? আর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে আজকে যেহেতু শনিবারে নিরামিষ, তো সেই কারণে আজকে শুক্তো তরকারি রান্না করছি। এই যে আলু ভাজছি। আর প্রথমে এই দেখো ভেজে নিয়েছি হচ্ছে বড়ি আর উচ্ছে। বড়ি উচ্ছেটা ভাজা হয়ে গেছে। আর এখন এখানে ফোড়নে দিয়েছি তেজপাতা, আর দিয়েছি এখানে রাঁধুনি। আর যে বাদবাকি সবজিগুলো আছে এইগুলো হচ্ছে পরে ভাজবো। তো তারপরে মেন রান্নাটা বসিয়ে দেবো। আর তো এই দেখো বাদবাকি সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি। আর কি কি সবজি আছে একটু বলে দিই। এখানে দিয়েছি সজনে ডাঁটা, সিম, কাঁচকলা, মিষ্টি আলু, আর আলু তো আগেই দিয়েছি। আর এদিকে কিন্তু বেগুনটা রেখে দিয়েছি, বেগুনটা লাস্টে দেবো, কেননা বেগুনটা আগে দিলে গলে যাবে। তো এই সবজিগুলো আগে ভালো করে ভাজা করে নেব। তো প্রত্যেকটা সবজি যদি তোমরা আলাদা আলাদা করে ভেজে নাও, মানে ভেজে ভেজে তুলে নাও, তাহলে খুব সুবিধা হয়, কিন্তু ওটাই টাইম অনেকটা বেশি লাগে। সেই কারণে আজকে একটু শর্ট টাইম বলে আজকে এইভাবে রান্না করছি। তো এখানে মেন জিনিস যেটা শুক্তোতে লাগে পেঁপে। তো পেঁপেটা আমি খাচ্ছি না, সেই জন্য আমি পেঁপেটা স্কিপ করে গেছি। তোমরা অবশ্যই পেঁপে দেবে। তো পেঁপে দিলে মানে শুক্তোটা একটু গাঢ়টা বেশি হয়, খেতে আর একটু টেস্টি হয়। আর এই যে এইভাবে করে দিয়ে তোমরা গ্যাসটা কমিয়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেবে, তাহলে সবজিটা একটু মানে নরম হবে আর গলে যাবে। তো চলো রান্নাটা করতে থাকি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাদে কিন্তু আবার আসলাম, তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করছিলাম। তো আমি দিয়ে দিয়েছি এখানে দুধ আর একটু জল। তো তোমরা যারা একটু ঝোল পছন্দ করো তারা একটু জল দিয়ে দেবে। আর আজকে দুধটা একটু কম ছিল, তো এখানে আমি 250 মতো দুধ দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার শুক্তো তরকারি রেডি। তো কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই জানিও। আর আমি কিন্তু শুক্তো খেতে খুব ভালোবাসি। তো শুক্তো যেভাবেই রান্না হোক না কেন আমি সেটা দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে ফেলি। বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।